সত্যি কথা, আমার ফোন থেকে রেকর্ডিং করলে বোন ফোন থেকে রেকর্ডিং দিতে পারে, সবার মানে সত্যি মানে ফোনে করলে ওদের ব্যাপারে, ঠিক আছে। আমি যেমন দেখো ঘরের মধ্যে আমি তো মানে বললাম কখন খাবো কখন ঘুমাবো একই জামা কাপড় কোনো ঠিক থাকে না। আমি আমার মানে সোমার সামনে কেন বোনের সামনে কেন আমি জামা খুলে থাকি ঘরের মধ্যে, আমি বলে জামা খোলাও থাকে, যে সোমাও জানে যে সোমার সামনে আমি জামা খুলে থাকি। এ সোমা তোর সামনে জামা খুলে থাকি না, সোমার সামনে আমি জামা ফামা খুলেই থাকি, ঠিক আছে। এটা সোমাও জানে, গরমের মধ্যে জামা ফামা খুলে রাখি। আর সোমা তোকে বলেছিল একটা ছেলে ছেলে কি তাকে হাতিয়ারে অমন করেছিল, বাবা আমাদের দুই বোনকে যাচাই করছিল, আর ডাল লাভে আমরা কোনো শারীরিক সম্পর্ক জানিস তো। তাহলে আমি কারোর ব্যাপারে কোনো গোপন কিছু রাখি না, আমাদের দুই বোনের সাথে কোনো শারীরিক সম্পর্ক করেনি, এটা তো সত্যি কথা, এটা মিথ্যা কথা না। আর ইত্যাদি আরও কিছু বললাম না, যা মানে যেটা সবাই সবসময় দেখে সেটা সবসময় সত্যি নাও হতে পারে, এটাই হলো ব্যাপার। বাবা ডাল দেবে আমাদের দুই বোনকে যাচাই করছিল, এটাই হলো ব্যাপার, আমাদের কোনোদিনও ওদের সে থাকতে। আর এদিকে অভিক মনাকে মনা অভিকটা ওনার মনের কথা, এটাই হলো ব্যাপার। আর ইত্যাদি আরও কিছু কথা বলা ছিল, বললাম না বাদ, এমনকি ও সবই জানে, এমনকি কারোরটাই গোপন কিছু রাখি না। আর সোমা তুই তো আজকে নিজে থেকেই পড়েছিস টোটো, এটাই তো তোর লেগেছে, আর তারপরে তো মারামারি এই হয়েছে। আর কি বলবো, চারদিক দিয়ে ক্যামেরা থাকলেও কেউ ধরতে পারবে না, জানো। হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা করতে গেছি, ওইখানে যতগুলো নেবার আছে সবাই সুস্মিতা পালের ক্ষতি করেছে, মানে সবাই সুস্মিতা পালের পেছনে লেগেছে, আর ওদের সাথে কিন্তু করেনি, এইটা আমি দেখেছি। মানে আমাকে কাজের জায়গায় ওরা যখন বারবার জিজ্ঞেস করে তখন ওদের সাথে কিছু করছে না, আর আমি যখন জিজ্ঞেস করেছি তখন আমার প্রতি প্রতিশোধটা নিয়েছে, মানে মানসিক টর্চার করেছিল, মিথ্যে বদনামে ফাঁসাতে চেয়েছিল, মানে মিথ্যে বদনামও দিতে চেয়েছিল, যেটা করিনি, এটাই হলো ব্যাপার। আর কি বলবো বলো, মানে মানুষের যদি বড় বড় ক্ষমতা থাকে, আমি যদি ডাক্তার হই, আমি যা মানে মনে অনেকদিন পর ফোন থেকে তুলতে বললো কেন, ও বললে তুলবে, আমি যদি ডাক্তার হই আমার মর্জি মতন আমি যেটা করব সেটাই, আমি চাকরি পেয়েছি পুলিশের কাজ করলেও আমি মর্জি মতন আমি যেটা বলবো সেটাই হবে রিপোর্টে, যে কোনো সম্পর্কে ঠিক তাই। আর আমরা যখন সত্যিবাদী হয়, সত্যিবাদীর তো কোনো জয় হয় না, তাই আমরা মনে করি ভগবান ওদের সত্যিবাদীর জয় করবে। আর ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না বাদ। আর ডাল্লাবে আমাদের দুই বোন কম করে যাচাই করছিল, ঠিক আছে। ডাল্লাবে এটাই সত্যি, ডাল্লাবের লোকরাও আমাদের মানসিকভাবে টর্চার করেছিল, অত্যাচার করেছিল আমাদেরকে। বাবা যাচাই করছিল আমাদের দুই বোন কারো কারোর সাথে শারীরিক সম্পর্ক, এটা। আর সতীন সেনের লোকরাও সমাজ যদি না পাগল থাকতো, মানে সতীন সেনের হাতে আরে কী করে করেছে ওরা কী করে জানলো সেটা জানি না, ঠিক আছে। মানে আমার নামে বন্যার মধ্যে কি বিড়ি খেড়িকে আমার কাজের জায়গায় প্রতিশোধ নিয়েছে সেটা আমি বাদলাম। এবার যে বাড়িতে ছিলাম আমাকে মিথ্যে বদনামে ফাঁসাতে চেয়েছিল, মানসিক টর্চার করছিল, অত্যাচার করছিল সতীন সেনের লোকরাও, ঠিক তাই সমাজ যদি না পাগল থাকতো আর মিথ্যে বদনামে ফাঁসাতে চেয়েছিল, এটাই হলো ব্যাপার। আর ওদের সাথে করছিল না। আর ওই পরিস্থিতিতে মানে মিথ্যে কথা হলো না, অভিক মনাকে সাহায্য করেছিল, জানো। ওই পরিস্থিতিতে আমার মাথাটা গরম হয়ে গেছিলো, অভিক মনাকে সাহায্য করেছিল আমার বাবার মধ্যে সম্পর্ক, বাবা মারা যাবে ওই কারণেই মনে দ্বিতীয় দিন উকুনটা বেড়েছিল। আর আইনিভাবে 1 সাজা আর বেআইনিভাবে আর 1 সাজা, অভিকের ক্ষতিটা করতো, আর ক্যামেরা থাকলেও ক্ষতি হতে পারে না। আর লকডাউনের আগে কৃষ্ণ মানে আমার কাছে যা যা নিত টাকা পয়সা যাতে যত টাকা দিয়ে দিতাম, এটাই হলো ব্যাপার। আর তখন কাজ করছিলাম পাচ্ছি না, এখন সব কাজের জায়গায় সব প্রতিশোধ নিচ্ছে, আমাদের দুই বোনের সাথে মানসিক টর্চার করছে, অত্যাচার করছে, ওদের সাথে করছে না, কারণ ঘরের খবর কেউ পেশ করেছে, সত্যিটা জানতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না। কাজের জায়গায় তুমি প্রতিশোধ নিচ্ছ আর ওদের সাথে করছে না, আকাশ পাতাল তফাৎ, ভগবান তার বিচার করছে, এটাই হলো ব্যাপার। আর একটু আরও কিছু কথা হয়েছিল, বললাম না বাদলাম ক্যামেরা। আর ভিডিও করলে তো বন্ধু ডিলিট করে, অনেকেই ডিলিট করে, আর সত্যি কথাই সবাই মুখ থেকে চাপা দিতেই চায়, আর ক্যামেরা থাকলেও কেউ ধরতে পারে না, অনেকে উপর দিয়ে করে, ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না বাদ। আর কী বলে তো ফোনে করে ক্যামেরা থাকলেও কেউ ধরতে পারে না, ইত্যাদি আরও কিছু কথা হয়েছে, উপর দিয়ে লোক দেখানো ভালো করে ভালো সাজে, ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না বাদ।